রাধে রাধে। তো দেখো, আম নিয়েছি আর মূলো আর তরমুজের খোসা, বেগুন আর কুমড়ো। তো এগুলো দিয়ে কি করা যায়, আর খেসারি কলাইকে ভিজিয়ে রেখেছি। দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে, সব সবজিগুলো কেটে নিয়েছি। তো দেখো এখন কি করা যায় এগুলো দিয়ে। এই প্রচুর গরম পড়েছে, তার জন্য সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে টক ঝাল মিষ্টি একটা রেসিপি হবে। তো সর্ষে বাটা, সর্ষে শিলে বেটে নিয়েছি, আর খেসারি ডালগুলোকেও শিলে বাটার জন্য নিয়ে নিয়েছি। কড়াই একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর তাতে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তো এতে সব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। ওর সাথে একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে, দেখো একটু নাড়াচাড়া করলাম। তো এই অতিরিক্ত গরমে বলি কি করা যায়, তার জন্য একটু টক ঝাল মিষ্টি একটা রেসিপি বানানো হবে, জিভে জল আসার মতো। বন্ধুরা, যদি একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, এরকমভাবে বানিয়ে দেখো, সত্যি অপূর্ব খেতে। গরম গরম ভাত তো একদম মানে এক থালা ভাত মুহূর্তের মধ্যে উঠে যাবে, এত সুন্দর লাগে। তো দেখো আমার কথা বলতে বলতে নাড়াচাড়া হয়ে গেল নুন হলুদ দিয়ে। আর একে বেশি ভাজা করা যাবে না, হালকা করে ভাজতে হবে। ভেজে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো শিলে যে কলাইগুলো নিয়ে রেখেছিলাম, ওইগুলো এবারে বেটে নেব আস্তে আস্তে। তো 5 মিনিট বাদে ঘুরে এলাম। তো দেখো আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে আমি সেদ্ধ হয়ে গেছে বলে আমগুলো দিয়ে দিলাম, কারণ টকটা দিলে তো সেদ্ধ হতে চায় না, তাই জন্য আমগুলো দিলাম। ওগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আম দিয়ে। তো দেখো আমার কলাইটা বাটা হয়ে গেছে, হাতে করে একটু ফেটিয়ে নেব। যত ফাটবে কলাইটা তত হালকা হয়, কলাই বড়াগুলো খুব হালকা হয়। হ্যাঁ, তো দেখো কলাইটা আমার ফাটা হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার দেখো ঢাকাটাকে খুললাম, খুলে দেখো আমার ঝোলটা অনেকটা মরে গেছে জলটা, আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তাহলে সব সবজিগুলো আমার খুব সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। দেখে নাও আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইবার দেখো প্রতিটা সবজি, বন্ধুরা আমি এই দেখো সর্ষে বাটার সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে রেখেছিলাম, ওইটা ওর সাথে দিয়ে দিলাম। এর মশলা এটাই, একটু সর্ষে বাটা গুঁড়া লঙ্কা, দারুণ লাগে খেতে। তো এটাকে আমি থালায় ঢেলে নিলাম। এবারে বড়া ভাজা করার জন্য দেখো এটাকে আমি ভালো করে মেখে নিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা সানফ্লাওয়ার রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে ওই বড়াগুলো, কলাই বাটাটা এবারে দিয়ে দেব, আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি ভালো ভয়েস দিতে পারি না, ভালো করে বলতেও পারি না গো, তার জন্য আমি কোনো ভিডিওতে ভয়েস দিতে চাই না। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে কি বাগি গুছিয়ে বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর তোমরা নিজেদের দিদি, নিজেদের বোন, যে যাই হোক, যে যেমন ডাকো আমাকে, সেরকম হিসাবে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কেমন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে। কারণ আমি ভালো ভয়েসে বলতেও পারি না কথা, তার জন্য আমি ভয়েস দিতে খুঁজি না। আমার ভিডিওতে বেশিরভাগ দেখবে আমি ভয়েস দিই না, মিউজিক দিয়ে ছেড়ে দিই। তো আমার কলাইগুলো ভাজা হয়ে গেছে, বড়া ভাজা, আর ঝোলটাকে আমি ঢেলে নিলাম ওই বড়া ভাজার সাথেই। তো দেখো আবার একবার ফুটিয়ে নেব ভালো করে। আর আমগুলো তো সব দিয়ে দিয়েছি, আর দেখো মিষ্টি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম। তোমরা যে যেমন টক খেতে চাও সেরকম পরিমাণ মতো চিনি দিবে, কেমন। আমি তো একটু টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি সব রকম চাই আমাদের সবাইয়ের, তাই জন্যে সেরকম দিলাম। তারপর দেখো আবার একটু বেশ ফুটিয়ে নিলাম, দিয়ে থালায় ঢেলে নিলাম। কড়াই দেখো আবার একটু গরম তেল দিয়ে দিলাম, মানে সরষের তেল গরম করে ওর উপরে দিয়ে দিলাম। আহা, খেতে দারুণ, দেখেই জিভে জল এসে যাচ্ছে। বন্ধুরা তোমরা এরকম বানিয়ে দেখো, সত্যি বলছি অপূর্ব খেতে। একদম এক থালা গরম গরম ভাত সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কি দারুণ দেখাচ্ছে তাই না। আর এর সঙ্গে একটু যদি কাঁচা লঙ্কা মাখানো হয় আরও টেস্টি লাগবে। সরষের তেল দিয়েছি গরম করে, কাঁচা লঙ্কা দিলে আরও টেস্টি লাগবে। তো দেখো আমার টক ঝাল মিষ্টি রেসিপি একটা রেডি। এবার আমার গোপাল সোনাকে ভোগ দেওয়া হবে। এই দেখো আমার গোপাল সোনা ভোগ দেওয়া হয়ে গেছে। ওই যে আজকে সব রকম দিয়ে টক ঝাল মিষ্টি রেসিপি করেছি, পটল ভাজা আর লাল নোটে শাকের বড়ি দিয়ে চচ্চড়ি করেছি। তো তোমরা কে কে খেতে চাও সবাই চলে এসো, আমার ভগবানের প্রসাদ। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা পরে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। রাধে রাধে।